পাপাচার করো, শোনো এক মেসেজ শোনা যায়, জীবনে দেখা হইতেও পারো নাও হইতে পারে। কারণ গত বছর আসছিলাম, প্রাণ বলে কথা শোনাইতে পারি নাই, বৃষ্টি হয়ে গেছে, মসজিদে অল্প সময় কথা বলছিলাম। আমার ভাই যুবক যারা আসো, আমি তোমার ভাই হিসাবে বলছি, আমি তোমার বন্ধু হিসাবে বলছি, তুমি যদি বলো যে তোমার পায়ে ধরলে কথা বুঝবো, আমি কামরুজ্জামান তোমার ভাই, আমি বলে যাচ্ছি একবার নয় আমি 1000 বার তোমার পায়ে ধরতে রাজি আছি। আরে দুনিয়ার মা চিনলা, দুনিয়ার বাবা চিনলা, দুনিয়ার মালিক চিনলা, দুনিয়ার নেতা চিনলা, দুনিয়ার সব চিনলা, কিন্তু তুমি আজকে তোমার রব চিনলা না। তোমাকে কোন রব বানাইছে তুমি রব চিনলা না। আমার ভাই এরকম আল্লামা জুলফিকার উনি ওনার কিতাবের মধ্যে বলছে যে রবের দয়া, রবের মায়া তার বান্দার উপরে কেমন, তার ইহসানটা তার বান্দির উপরে কেমন। মহান রব্বে কারীমের পয়গম্বরের হাদিস নকল করে বলে যে আল্লাহ তাআলা যখন কোন একটা বান্দা গুনাহ যখন করে, পাপাচার যখন করে, আচ্ছা আপনারা আমার একটা কথার জবাব দেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন অন্যায় করে, মানুষ যখন পাপাচার করে, আওয়াজ করে বলেন তো মানুষ কি গুনাহ এবং পাপাচার কখনো প্রকাশ্য দিবালোকে করে? কথা বলেন না করে? কেউ প্রকাশ্য দিবালোকে, কেউ প্রকাশ্য দিবালোকে কেউ গুনাহ করে না। গুনাহ করতে হলে গোপন জায়গায় যায়, গুনাহ করতে হলে এরকম লোকালয় ছাইরা নির্জন জায়গাতে যায়। মহান রব্বে কারীম আল্লাহ ওই অবস্থায় তোমার আমার উপরে কেমন দয়া, তোমার আমার উপরে আল্লাহর কেমন মায়া। আমার ভাই তাফসীরের মধ্যে আসছে যে যখন কোনো যুবক সন্তান এরকম গুনাহ করবে, গুনার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, গুনার জন্য সে এরকমভাবে তার নিজেকে তৈরি করছে, আর ঘরের মধ্যে ঢুইকা যখন ঘরের দরজা লাগাইছে, ঘরের জানালা লাগাইছে, তাফসীরের মধ্যে লেখছে সব লাগায়া দিছে, এখন আর এই বান্দার ঘরের মধ্যে অক্সিজেন ঢোকার মতো কোনো জায়গা রাখে নাই, ঘরের ভিতরে এরকম বাতাস ঢোকার জন্য কোনো জায়গা রাখে নাই। আল্লাহ ডাক দিয়া কয়ে গোলাম ওই অবস্থায় তুই যখন গুনাহ করস, তুই যখন পাপাচার করস, ওই অবস্থায় আমি আল্লাহ তোর উপর দয়া করলাম, তোর উপর মায়া করলাম, আমার বান্দা যেন মইরা না যায়, আমার বান্দা যেন ধ্বংস না হয়ে যায়। ওই সময় আমি আল্লাহ আমার বান্দাটাকে বাঁচায় রাখার জন্য আমি আল্লাহ দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠায়া দিয়া আমি আল্লাহ আমার বান্দাটাকে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ, জোরে কর না। ওই অবস্থায় আমি রব আমার বান্দাটাকে বাঁচায় রাখছি। ও বান্দা চিনলা না, ও বান্দা চিনলা না। এই জন্য আমার ভাই কথা কোথায় থেকে কোথায় চলে গেল। তাহলে আওয়াজ করে বলেন তো মূর্তি কখনো মাটির দিয়া নিজের হাত দিয়ে বানানো কোনো বস্তু কখনো আপনার আওয়াজ করে বলেন তো সিজদা পাওয়ার যোগ্যতা রাখে? আওয়াজ করে কোন রাখে? এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা তারা যখন পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর আপনি আমাদেরকে যত দাওয়াত দেন পয়গম্বর আপনার কথা কিন্তু আমরা মানব না। মুসলমান বাবা মহান রব্বে কারীম আল্লাহ তখন পয়গম্বর ইউনূসকে জানিয়ে দিলেন, এ পয়গম্বর শোনেন, আপনার জাতি যদি আপনার কথা না মানে, আমি আল্লাহকে রব বলে যদি না মানে, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কিন্তু এক মহা গজবের সংবাদ শোনায় দেন। মুসলমান বাবা পয়গম্বর তাদেরকে গজবের কথা শোনায় দিলেন। সমস্ত মানুষগুলা যখন গজবের কথা শুনলেন, এবার সবাই ঠাট্টা আরম্ভ করলেন। আর পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হয়, পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে নিয়ে তারা উপহাস করে, তারা ঠাট্টা আরম্ভ করে। আর ডাইকা বলে, পয়গম্বর আপনি কই বললেন কোথায়? এরকম আমাদের উপর তো কোনো আযাব তো পতিত হয় না, কোনো গজব তো আসে না। মুসলমান বা পয়গম্বর ইউনূসকে তারা পাথর মাইরা রক্তাক্ত করলেন, পয়গম্বর ইউনূসকে তারা পাগল বলে গালি দিলেন। এরে মুসলমান বাবা কথা অনেক লম্বা চূড়া, ওই দিকে গেলে আমাদের মূল আয়াতের পয়েন্টগুলো আমরা হারায়া ফেলবো। এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে আল্লাহর গজবের সংবাদটা দিয়া, এবার ইউনূস নবী চিন্তা করলেন আমি আর ইরাকের মুসেল শহরে নিনুয়াতে আমি থাকবো না। এবার তিনি নিনুয়া ছেড়ে তার জাতিদেরকে চাইরা, এরে মুসলমান বাবা এরকম তিনি আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের হুকুমটা অমান্য কইরা এবার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এই দেশ ছেড়ে তিনি অন্য দেশের মধ্যে চলে যাবে। তিনি যাওয়ার সময় সন্তান বিবিদেরকে নিয়ে এরকম সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটা জাহাজের মধ্যে উঠছে। সুবহানাল্লাহ কোন। উনি একটা কথা লম্বা, উনি একটা জাহাজের মধ্যে উঠছে কেন? যে আমি এই নিনুয়া ছাইরা, আমি আমার জাতিদেরকে ছাইরা, আমি আমার কওমদেরকে ছাইরা আমি আর এই শহরে থাকবো না। যেই শহরের মানুষগুলা, যেই আমার জাতিগুলা, আমার উম্মতগুলা এরকম ভাবে আমার উপর নির্যাতন করে, আমার উপর অত্যাচার করে, আমাকে পাথরের আঘাত করে, আমাকে
পাগল গালি দেয়, আমি আর থাকবো না। তিনি আযাবের সংবাদ শোনা তিনি নিম্মাত থেকে পলায়ন কইরা অন্য শহরে চলে যাবে, তার জন্য তিনি সমুদ্রের জাহাজের মধ্যে উঠছে। কথা অনেক লম্বা। এবার জাহাজের মধ্যে উঠা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অনেক যাত্রী নিয়ে ওই জাহাজ যখন চলতেছিল, হঠাৎ করে নদীর মাঝখানে, সাগর সমুদ্রের মাঝখানে গিয়া এবার জাহাজ তো বিশাল এক এরকম তুফানের কবলের মধ্যে পড়ে গেছে। এবার সবাই তো হাহাকার চিল্লা ফাল্লা আরম্ভ করে দিছে। জাহাজ একবার এই দিকে হেলে, আবার ওই দিকে হেলে, একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়। মানুষের মধ্যে একটা ছোটাছুটি আরম্ভ হয়ে গেছে, অস্থিরতা আরম্ভ হয়ে গেছে। আমার ভাই, যাদের এলাকা এরকম নদী এলাকা যাদের আছে, এরকম আমরা ছোটবেলায় আমাদের চাঁদপুরে যখন নারায়ণগঞ্জ থেকে অথবা ঢাকা থেকে লঞ্চে গিয়েছি, অনেক সময় বৃষ্টির দিনে দেখছি যদি এরকম ঝড় তুফান আরম্ভ হয়েছে, ওই ঝড় তুফানের কবলে যদি এরকমভাবে লঞ্চ পড়ে গেছে, জাহাজ পড়ে গেছে, এদিক সেদিক গেছে, ওই সময় দেখছি অনেক হিন্দু মানুষও ওই লঞ্চের মধ্যে কালিমা পড়ছে। কথা কয় না? এটা বড় একটা বিপদ। কেমন দেখবেন অনেক মানুষ আছে এরকম বিপদের মধ্যে পড়লে খালি আল্লাহর ডাকে, কয় আল্লাহ জীবনে যত পাপ করছি, জীবনে যত অন্যায় করছি, আল্লাহ আর করতাম না, একবার শুধু বাঁচায় খালি কিনারায় উঠে দাও। কথা কয় না? এই বলেন ঠিক না বেঠিক? একবার কয় যে তাড়াতাড়ি আল্লাহ একটু কিনারে বাঁচায় দেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর আপনার হুকুম ছাড়বো না, আল্লাহ আর কোনোদিন গুনাহ করবো না। যেই যখন এরকম ভাবে এই জায়গা থেকে মহান রব্বে কারিম আল্লাহ বাঁচায়া কিনারায় উঠাইয়া দিছে, ওই কিনারাতে গিয়া গাদ্দার তখন বলে কি, ওই কিনারাতে গিয়া বেঈমান নাফরমান তখন বলে কি, কয় এরকম লঞ্চের সারেংটা বড় ভালো ছিল, ঢেউয়ের তালে তালে কাইটটা আইছে আর আমরা বাইচা গেছি। কথা কয় না? বলেন তো সারেং বাঁচানোর ক্ষমতা আছে? বাঁচানোর ক্ষমতা কার? একটু জোরে আওয়াজ করে কন না, কার? একমাত্র আল্লাহর বাঁচানোর ক্ষমতা, কেউ বাঁচানোর ক্ষমতা। আমার ভাই, আমি আপনাদেরকে একটা জ্বলন্ত একটা কথা শোনাই। আমাদের বাংলাদেশে একটা ফেমাস একটা শিল্পী গোষ্ঠী আছে যার নাম কলরব। নাম শুনছেন আপনারা? কথা করে নাম শুনছেন? কলরব। এই শিল্পী গোষ্ঠীর যিনি পরিচালক, উনি আমার ওস্তাদ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই। আল্লাহ তাআলা হযরতের কবরটাকে জান্নাতের আলা মাকাম বানাক কোন আমি। এটা জ্বলন্ত কথা। বাঁচানোর মালিক কে? কথা কয় না রে? বাঁচানোর মালিক কে? বলেন, দুনিয়ার কোনো ডাক্তার কোনো রুগী বাঁচানোর ক্ষমতা আছে? দুনিয়ার কোনো ঔষধ কোনো রুগী ভালো করার ক্ষমতা আছে? এই যে গত মাসে কলরবের একটা শিল্পী অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে যে তাকে আইসিইউতে, আহনাফ তার নাম, আইসিইউতে তাকে ভর্তি করানো হয়েছে। ডাক্তার তাকে অবজারভেশন করে ডাক্তার তার হালত দেখা জানায় দিছে এই রুগী বাঁচার মাত্র 1-2 সেকেন্ড বাকি আছে, 2%, 3% বাকি আছে। আপনারা আল্লাহ আল্লাহ করেন, এই রুগী বাঁচার কোনো ক্ষমতা? এই থিওরি কার? ডাক্তারের। কার? ডাক্তার বলছে মাত্র 3% অথবা 2% আছে। আল্লাহ তাআলার কি কারিশমা! আল্লাহ তাআলা জানায়া দিছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আরে দুনিয়ার কোন ডাক্তার সর্বশক্তিমান নয়, বাঁচানোর ক্ষমতা নয়, কারণ বাঁচানোর ক্ষমতার মালিক কে? এই যে গতকালকের সংবাদ, ওই ছেলেটাই, ওই কলরবের ওই শিল্পীটাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে আল্লাহর কুদরত দিয়া বাঁচায়া গতকাল রিলিজ হয়ে এখন সে বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে বাঁচানোর ক্ষমতা কার? আওয়াজ করে বলেন কার? তো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকমভাবে ওই জাহাজের মধ্যে উঠলেন আর জাহাজ ভূমিকম্পের এরকম কবলে পড়ে গেছে, সবাই কান্না আরম্ভ করছে, এই বুঝি আমাদের জীবন শেষ, এই তো আমরা মরে যাব, এখনই আমাদের সর্বশেষ হয়ে যাব। এবার জাহাজের ভিতরে একজন বড় বুজুর্গ দার্শনিক ছিলেন, আর তিনি ডাইকা বলেন, এ জাহাজের প্যাসেঞ্জাররা শোনো, আমার দিল বলছে, আমার দিল সাক্ষী দেয়, আমাদের এই জাহাজের মধ্যে এমন কোন একজন মানুষ আছে যে তার মালিকের হুকুম অমান্য কইরা আমাদের জাহাজের মধ্যে উঠছে, আর তার কারণে আমাদের জাহাজ এখন বিপদের মধ্যে পতিত হয়েছে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন।
এ বাবা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের তো বুঝার আর বাকি থাকলো না। আরে আমি তো আমার মালিকের হুকুম অমান্য করা নিনওয়া ছাড়া আমি তো জাহাজের মধ্যে উঠলাম, কারণ আমার আল্লাহ তো আমাকে অর্ডার দেয় নাই, আমার আল্লাহ তো আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য পারমিশন দেয় নাই। মুসলমান বাবা কিতাবের মধ্যে লিখছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত যাত্রীদের কাছে, সমস্ত মানুষদের কাছে বাবা এরকম তার নিজেকে অর্পণ করে দিলেন, তার নিজেকে এরকম ভাবে পেশ করে দিলেন। ডাইকা ডাইকা বলতেছে, শোনো আমি আল্লাহ পাকের একজন জলিলুল কদর রসুল, আমি একজন পয়গম্বর। আরে আমি নিনুয়া ছাইরা, আমি আমার নির্ধারিত এলাকা ছাইরা আমি তো পলায়ন করেছি, তোমরা আমাকে জাহাজ থেকে ফালাইয়া এইটাকে পবিত্র করো আর বিপদ থেকে বাঁচা দাও। এর মুসলমান বাবা কিতাবের মধ্যে লেখছে সমস্ত যাত্রী যখন পয়গম্বর ইউনূসের চেহারার মধ্যে তাকাইলেন, সবাই চেহারার মধ্যে তাকায়া তাকায়া বলে আরে চেহারাটাই তো দালালত করে উনি আল্লাহর একজন পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। আরে তার চেহারাটাই তো দালালত করতেছে তিনি আল্লাহর পয়গম্বর। আরে এরকম সুন্দর চেহারার মানুষ, এরকম সুন্দর বলা মানুষটা কখনো অন্যায় করতে পারে না, কখনো অপরাধ করতে পারে না। এরে মুসলমান বাবা খুব ভালো করে কথাগুলো আপনারা দিল দিয়া বুঝবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম কয় না, আমি আমার মালিকের হুকুমটা অমান্য করে এখানে আসলাম, তার জন্য বিপদের মধ্যে পড়লা। সবাই যখন বলে না তুমি অপরাধ করতে পারো না, পয়গম্বর ইউনূস যখন বাবা বারবার নিজেকে পেশ করলো, তখন একজন বইলা উঠলো, শোনো এরকম সমস্ত যাত্রীদের নাম লেখো, আর যাত্রীদের নাম লেখা তোমরা লটারি উত্তোলন করো। লটারি করো, যার নাম লটারিতে উঠবে আর তাকেই এই জাহাজ থেকে ফালাইয়া এরকম জাহাজ পবিত্র করা হবে। আল্লাহ কিতাবে বড় চমৎকার করে কোরআনের মধ্যে আল্লাহ এই ওয়াকিয়া আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম একবার না, দুইবার না, তিনবার তিনি লটারিতে শামিল হয়েছে। আল্লাহর কি কারিশমা, তিনবার লটারিতে নাম উঠাইছে আর তিনবারই পয়গম্বর ইউনূস নবীর নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। এবার সমস্ত যাত্রীরা হযরত ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া তাদের তো মায়া হয়ে গেছে, কারণ এই পৃথিবীতে আল্লাহ আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত সুন্দর একটা অবয়ব দিয়া, এত সুন্দর একটা রূপ লাবণ্য দিয়া আল্লাহ তাআলা বানাইছে। আরে এই জন্যই তো সিয়ারুম মিন হায়াতিস সাহাবা এই কিতাবের ভিতরে ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি লিখছে যে আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর করে বানাইছে, যে আমাদের নবীর চেহারা হেরেমের চত্বরে হাজার কাফের দেখছে, আর চেহারার দিকে তাকা সবাই এক বাক্যে বলছে আরে তিনি সাধারণ মানুষ নয়, আরে তিনি সাধারণ মানুষ নয়, তিনি চেহারাটাই এরকম ভাবে দালালত করতেছে তিনি আল্লাহর আখিরি পয়গম্বর। আর বেঈমান থাকতে চাই না, ও নবী হাতে হাত রাখলাম, কালিমা পড়া মুসলমান বানায়া দেন। তো নবীজির চেহারা দেখা এরকম হাজার হাজার বেঈমান, হাজার হাজার কাফের এরকম কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তাহলে বলেন তো নবী সুন্দর ছিল না কালো? কথা কয় না রে? সুন্দর, কেমন সুন্দর, যেই চেহারা অবয়ব দেখা বেঈমান কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝেন যে রাসূলুল্লাহর চেহারাটা আল্লাহ কত সুন্দর বানাইছে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন যে যাত্রীরা তো এইভাবে আমাকে ফালাইবে না, এবার তিনি নিজেই ওই জাহাজকে পবিত্র করার জন্য তিনি নিজেই তার নিজেকে ওই সমুদ্রের মাঝে অর্পণ করলেন, ঝাঁপ দিয়া দিলেন। ইউনূস আলাইহিস সালাম যখন ঝাঁপ দিছে আর আল্লাহ তাআলা ওই সমুদ্রের ভিতরে বৃহৎ বিশাল একটা মাছকে আল্লাহ ইলহাম ঢুকায় দিলেন, হে মাছ শোনো, তোমার নদীতে আমার পয়গম্বর ইউনূস এরকম ঝাঁপ দিয়েছে, আমি আল্লাহ তোমার মধ্যে ইলকা করলাম, আমার ইউনূসকে তোমার পেটের মধ্যে সংরক্ষণ করবা, সাবধান আমার ইউনূসকে তুমি কিন্তু সংরক্ষণ করবা, কিন্তু আমার ইউনূসকে হজম করার ক্ষমতা এবং শক্তি আমি আল্লাহ তোমার মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা খুব ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। এ বাবা পয়গম্বর ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপ দিলেন, এরে মুসলমান বাবা ওনাকে সমুদ্রের বিশাল বড় একটা মাছ এরকম বক্ষণ করে ফেলাইছে। বাবা শুধু একটা মাছ বক্ষণ করছে এরকম নয়, আল্লামা তাকে উসমানী বড় চমৎকার করে লিখলেন যেই মাছটা বক্ষণ করলেন ওই মাছটাকে আবার আরেকটা মাছ বক্ষণ করছে। সুবহানাল্লাহ।
এই মাসের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম 40 দিন ঘোরাফেরা করলেন। এরে মুসলমান বাবা, আল্লাহ তাআলা মাছের পেটটাকে পয়গম্বরের জন্য একটা অ্যাকুরিয়াম গ্লাসের মতো বানায়া দিলেন। পয়গম্বর সমুদ্রের মধ্যে ঘোরাফেরা করে আর মাছের পেটের মধ্যে থেকে আল্লাহ পাকের কুদরতগুলা এরকম সমুদ্রের ভিতরে আল্লাহ পাকের কুদরতগুলা দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমুদ্রের নিচে কেমন কুদরত বানায় রাখলেন, সব কিছু মহান রব্বি কারীম আল্লাহ সব কিছু দেখাইলেন। বাবা এরে মুসলমান বাবা, আল্লাহ পাকের পয়গম্বর মাছের পেটের মধ্যে যাইয়া, বাবা দুনিয়ার কোন মানুষ এরকম জায়গাকে কখনো সিজদার জায়গা বানায় নাই, এরকম জায়গাকে কখনো বাবা ইবাদতের জায়গা বানায় নাই। মহান রব্বি কারীমের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের অন্ধকার পাকষ্টকে, ওই মাছের অন্ধকার পেটকে বাবা এরকম মসজিদ বানায়া দিয়া আল্লাহর কদমে সিজদার মধ্যে পড়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ আপনি পুত পবিত্র। আল্লাহ আমি হয়ে গেছি জালেম। আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, তাড়াতাড়ি আমাকে তুমি বাঁচায়া দাও। এইভাবে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে থাইকা এ বাবা 1,40,000 বার এই দোয়াটা বলেছেন। এই জন্য এই দোয়াটাকে আমরা খতমে ইউনূস বলি। এই দোয়াটাকে বাবা আমি আপনি এরকম বড় খতমের দোয়া বলে জানি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কোন অসুস্থ মানুষ যদি বাবা অসুস্থ হওয়ার পরে এই দোয়াটা যদি বাবা 400 বার পরে, কয়বার? আরো আসতে কোন কয়বার? কেউ যদি বাবা 400 বার পরে রব্বি কারীমের কাছে দোয়া করে, ওই মানুষটা যদি এই দোয়াটা 400 বার পড়ার পরে তার মৃত্যু হয়ে যায়, এরে মুসলমান বাবা আমি আজকেও কিতাবের মধ্যে দেখছি মহান রব্বে কারীম আল্লাহ ওই মানুষটাকে শহীদের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ। আর যদি মানুষটা সুস্থ হয়ে যায়, মহান রব্বে কারীম আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেয়। ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটা বললেন, ওই মাছের পেট থেকে আওয়াজ করে বলেন, ইউনূস নবীকে মুক্তি দান করবেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন বাবা তিনি কে? ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ওনার দোয়াটা কবুল করেছেন যিনি, তিনি কে? দোয়া করেছেন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আমাকে তুমি এই মহা বিপদ থেকে উদ্ধার করো। এরে মুসলমান বাবা, 4টা অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন। 1 নম্বরে বাবা সমুদ্রের এরকম সমুদ্রের পেটের অন্ধকার, 2 নাম্বার মাছের পেটের অন্ধকার, 3 নাম্বার ওই মাছটাকে আরেকটাই ভক্ষণ করছে তার অন্ধকার, 4 নাম্বারে বাবা এরকম রাতের অন্ধকার। এই 4টা অন্ধকারের মধ্যে থাইকা পয়গম্বর যখন আল্লাহকে ডাক দিলেন, মহান রব্বে কারীম আল্লাহ তার দোয়াটা কবুল করে এবার পয়গম্বর ইউনূসকে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করলেন। মহান রব্বি কারীম আল্লাহ কেমনে তাকে মুক্তি দান করবেন? এরে মুসলমান বাবা, আল্লাহ তাআলা সমুদ্রের মাছের পেটের মধ্যে আল্লাহ একটা বেদনা সৃষ্টি করে দিলেন, আল্লাহ একটা ব্যথা সৃষ্টি করে দিলেন। এরে মুসলমান বাবা, এবার মাছ তো আর পয়গম্বরকে তার পেটের মধ্যে রাখতে পারে না। মাছের পেটের মধ্যে বড় ব্যথা, বড় যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এবার মাছ তার পয়গম্বরকে, আল্লাহর পয়গম্বরকে পেট থেকে বের করার জন্য মাছ তখন সমুদ্রের কিনারে চলে গেছে, একটা চাটিয়াল ময়দানের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে গিয়ে পয়গম্বরকে তার পেট থেকে ওগলা ফালাইবে। এরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন যেই সময় মাছ তার পেট থেকে পয়গম্বরকে জমিনের মধ্যে ঢাললেন, ওই জমিনের মধ্যে ফালাইলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ ওই সময়টার কসম খায়া বলে সমস্ত মানুষ জমিনের মধ্যে ক্ষতিগ্রস্ত আছে। তাহলে বুঝেন এতক্ষণের লম্বা কথা 1 মিনিটে শেষ। যেই সময় ইউনূস পয়গম্বর ওই মাছের পেট থেকে মুক্তি পাইলেন, মাছের পেট থেকে জমিনের মধ্যে আসলেন, ওই সময়টা ছিল আসরের সময়। আর আল্লাহ ওই সময়টার কসম খায় আল্লাহ কয় ইন্নাল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। আল্লাহু আকবার জোরে কর। তাহলে এই গেল 2 নাম্বার কসম। 3 এবং 4 এটা আর লম্বা করব না আমার ভাই। তাহলে পয়গম্বর আদম 1 নাম্বার পাইলাম। পয়গম্বর আদম ওই ফল খায়া শুধু 1 দিন 2 দিন নয়, পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে 350 বছর কাঁদছে। কেন? যে আল্লাহর একটা হুকুম অমান্য করছে। পয়গম্বর ইউনূস এরকম নির্দিষ্ট এলাকা ছাইরা আরেক এলাকায় চলে যাবে, তার জন্য পলায়ন করছে, আল্লাহর এই হুকুম অমান্য করছে, তার জন্য 40 দিন মাছের পেটে থাইকা
1,40,000 ওই দোয়াটা পড়ছে, এরপরে নাজাত পাওয়া গেছে। আমার ভাই, আমাদের যেই অপরাধ, আমাদের যেই পাপ, আমাদের যেই গুনাহ, আমাদের যেই অন্যায়, আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের অন্যায়ের জন্য, আমাদের গুনাহের জন্য, আমাদের পাপাচারের জন্য, আমাদের ভুলের জন্য আওয়াজ করে বলেন তো, আমাদের রব আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই জন্য যুবক ভাই, আমি তোমার ভাই হিসাবে বলছি, আর জীবনে দেখা হতেও পারে, নাও হতে পারে। আমি প্রত্যেকটা মাহফিলে, আমি গতকালও এটা